আজ আমাদের ম্যাথের ক্লাস নাম্বার 5। ম্যাথের অলরেডি 4টে হয়ে গেছে, আজকে এটা 5 নাম্বার ক্লাস। আমরা করছি জিওমেট্রি, যেটা বোথ পেপারে কাজে লেগে যাবে। তো আজকে আমরা কনগ্রুয়েন্স পড়ব, কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেলস। আর এখান থেকে 1 নাম্বার আসেই। তার আগে একটা জিনিস বলে দিই, এটা কি? কাইট। আচ্ছা, কাইট কি? চতুর্ভুজ যে টাইপ আছে তার মধ্যে এই কাইট পড়ে। টাইপস অফ কোয়াড্রিল্যাটারাল টাইপসের মধ্যে একটা হচ্ছে কাইট। কাইট কি? কাইট হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল ইন হুইচ টু পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস আর ইকুয়াল ইজ নোন অ্যাজ কাইট। কি না, এবি আর এডি এরা অ্যাডজাসেন্ট, বিসি এটা সি, বিসি আর সিডি এরা অ্যাডজাসেন্ট। কি বলা আছে কাইটের ক্ষেত্রে কী হবে, এই অ্যাডজাসেন্ট সাইড এরা সমান হবে। তাহলে এবি সমান কি হচ্ছে এখানে এডি, আর বিসি সমান সিডি। কাইটের ক্ষেত্রে এটা হয়। কাইটের ক্ষেত্রে আরেকটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে এদের যে ডায়াগোনাল হবে, আমি যদি এ আর সি জয়েন করে দিই আর এখানেও বি এর সাথে ডিকে জয়েন করে দিই, ডায়াগোনাল হলো, সেই ডায়াগোনাল কী করে না 90 ডিগ্রিতে এরা কিন্তু কাট করে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, এই যে বড় যে ডায়াগোনালটা আছে সে ছোট ডায়াগোনালটাকে সমদ্বিখণ্ডিত করে। মানে এই যে বাহুটা রয়েছে, মানে হ্যাঁ, তার সাথে এটা সমান। মানে এটা যদি ও পয়েন্টে কাট করে তাহলে বিও সমান হয়ে যাবে ওডি। এই কটা প্রপার্টি মনে রাখতে হবে কাইটের সম্পর্কে। কাইট কিছুই না, চতুর্ভুজের যে টাইপ আছে তার মধ্যে একটা এই কাইট। কাইট দেখতে কীরকম হচ্ছে, এই যে এ বির সাথে এডি সমান হবে এবং বিসির সাথে সিডি সমান হবে। এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, এরা সমান হয়। আর এই যে ডায়াগোনাল যদি আমি টানি, এ আর সিকে কানেক্ট করলাম, বি আর ডিকে কানেক্ট করলাম, তারা একে অপরকে 90 ডিগ্রিতে কাট করে এবং ছোট যে ডায়াগোনালটা আমরা পেলাম সেটা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে যায়। বেশ, এবার আমরা কনগ্রুয়েন্সি চলে আসি। আচ্ছা, কনগ্রুয়েন্সি থেকে কী করে না, 1 নাম্বার থাকেই, 1 মার্ক এখানে পাওয়া যাবে। 1 নাম্বার এখানে থাকে, কনগ্রুয়েন্সি থেকে কোশ্চেন থাকেই থাকে। কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস। কনগ্রুয়েন্সি কি? কিছুই না। Two triangles are congruent if sides and angle of a triangle are equal to the corresponding side and angle to the other triangle. কি বলছে, যদি আমি দুটো ট্রায়াঙ্গেল নিই, তাদের কোণ, এই যে কোণ সমান, তাদের যে বাহুর দৈর্ঘ্য সেগুলোও সমান। এটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, এটা যদি পি কিউ আর ট্রায়াঙ্গেল হয়, এরা কিন্তু দুজনের সমান। এদের শেপ এবং সাইজ দুটো সমান হবে। মোদ্দা কথা কিছুই না, কনগ্রুয়েন্সির ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেলগুলো আমরা নেবো, কনগ্রুয়েন্সির ক্ষেত্রে ট্রায়াঙ্গেলগুলো নেবো, তাদের কিন্তু শেপ এবং সাইজ একই রকমের হবে। শেপ কীরকম হবে? শেপ তো দেখতেই ত্রিভুজ, দুটোই ত্রিভুজ হবে। আর আমরা কনগ্রুয়েন্সি পড়ছি কি ট্রায়াঙ্গেলের পড়ছি, তো দুটোই ত্রিভুজ হবে, তাহলে শেপ সমান হলো, সাইজও সমান হবে। সাইজ মানে কি, এর যা সাইজ মানে এর যা এরিয়া রয়েছে ভেতরে অংশ, এরও সেই সেম ভেতরের এরিয়া অংশ থাকবে। এর যে পরিসীমা, এরও তার পরিসীমা হবে। এটাই কনগ্রুয়েন্স, আর কিছুই না, দুটো সমান হবে, একই জিনিস। তো কনগ্রুয়েন্সি কত ধরনের হয় সেটা আমরা শিখব। প্রথমে কি আছে, এসএসএস কনগ্রুয়েন্স। এসএসএস কনগ্রুয়েন্স মানে কি, সাইড 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 কনগ্রুয়েন্স। ইফ দ্য থ্রি সাইডস of one triangle are equal to the corresponding three sides of the other triangle, then two triangles are congruent. কি বলছে, ইন এবিসি, এই যে এবিসি নিয়েছি এবং কি আছে পি কিউ আর আছে, এবি সমান পি কিউ, এই যে এবি আছে তার সাথে সমান কি আছে না পি কিউ। আচ্ছা, বিসি বাহু কোথায় আছে, যে এখানে বিসি বাহু আছে তার সাথে কে সমান আছে কিউ আর, তাহলে এই যে কিউ আর। অ্যান্ড এসির সাথে কি আছে, এই যে এ, এখানে সি, তার সাথে আছে পিআর, মানে পিআর নাম্বারিং করা আছে। এই যে 1 নাম্বারটা এখানে দেওয়া আছে, এর হচ্ছে এবি, তার সাথে সমান কি পি কিউ। আচ্ছা, যে বিসি এটা দুটো দাগ দেওয়া আছে, তার সাথে কে সমান কিউ আর সমান। এখানে 3টে দাগ দেওয়া আছে,
এটা এসি, এসির সাথে কে সমান না পি আর সমান। এবারে কনগ্রুয়েন্টটা কীরকম আছে এটা ভালো করে বুঝতে হবে। এ বলছে ট্রায়াঙ্গেল এবিসির সাথে ট্রায়াঙ্গেল কীভাবে হচ্ছে এ বি সি, তার সাথে কী হচ্ছে পি কিউ আর। তো পি কিউ আর পরীক্ষাতে যে জিনিসটা হয় সেটা ঘুরিয়ে কোশ্চেন থাকে। মানে ধরে নেওয়া যাক পিটা এখানে নেই, পিটা আছে এখানে, এইখানে কিউ আছে আর এখানে আছে আর, ঠিক আছে। তাহলে এই যে আমি যদি বলি কোশ্চেনে যদি এবার দেওয়া থাকে যে এ বির সাথে আরপি সমান, এটা 1 নাম্বার হলো সমান, বিসির সাথে পি কিউ সমান, এই যে 2 নাম্বার দেওয়া আছে, এখানে 2 নাম্বার দেওয়া আছে, তার আমরা বোঝাচ্ছি কি বিসির সাথে পি কিউ সমান। তারপরে এই যে এসি দেওয়া আছে তার সাথে আর কিউ সমান, এখানে 3 নাম্বার দিয়েছে, এখানে 3 নাম্বার দিয়েছে। তাহলে এখন কীভাবে বলা যেতে পারে যে ট্রায়াঙ্গেল এবিসির সাথে কনগ্রুয়েন্স কোন ট্রায়াঙ্গেলটা হবে। এইখানে কি আছে 1 2 3, আমরা এভাবেই কাউন্ট করব। প্রথমে 1 2 3, তাহলে ওটা এইভাবে ঘুরছে 1 2 3। তাহলে এখানে কি আছে 1 2 3, একই রকমভাবে 1-এর পর 2 তারপর 3, এইভাবে আমরা কাউন্ট করব 1 2 3। তাহলে এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে। আচ্ছা এই যে 1 তার আগে ডান দিকে কী আছে এ আছে, কারণ ট্রায়াঙ্গেলটা যেটা শুরু করে থাকে এ দিয়ে শুরু করেছিল। তো আমাদেরও এখানে 1 তার ডান দিকে কে আছে আর আছে, তাহলে আমরা আর থেকে শুরু করব। তো ট্রায়াঙ্গেল কী হবে এখানে, ট্রায়াঙ্গেল হবে আর পি কিউ, এরা কনগ্রুয়েন্ট। পরীক্ষাতে এরকম ঘুরিয়ে দেওয়া হবে। সবসময় তো পাশাপাশি থাকবে না যে একটার পাশে 1 রয়েছে, 2-এর সাথে 2 রয়েছে, 3-এর সাথে 3 রয়েছে, এরকম থাকবে না, পরীক্ষাতে ঘুরিয়ে দেওয়া হবে। আর কনগ্রুয়েন্সি মানে এই যে এ বি বাহুর সাথে পি কিউ বাহু সমান হবে, এ বির সাথে পি কিউ সমান হবে, বিসি বাহুর সাথে কিউ আর সমান হবে, বিসির সাথে কিউ আর সমান হবে। যেমন নামকরণ তেমন কাজ। এসির সাথে সমান হবে পি আর, এসির সাথে সমান হবে পি আর। পরীক্ষার জন্য এটা এভাবেই করতে হবে যে আমি প্রথমে দাগ নাম্বার করে নেবো যে কোন বাহুর সাথে কোন বাহু যাচ্ছে। একটা হলো 1-এ 2-এ 3-এ, এরকম করে দাগ করে নেবো। আর আমি দেখবো যে 1-এর পর 2 তারপর 3, তাহলে 1 2 3 কীভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তো এটাকেও 1 2 3 আমি সেইভাবেই ঘোরাবো 1 2 3 নিয়ে নামকরণটা করব। যদি এখানে শুরু করে যে এবিসি থেকে, মানে ট্রায়াঙ্গেল এ বি সি, যদি ও এ থেকে শুরু করে তাহলে এটা কোথায় আছে 1-এর ডান দিকে আছে, তাহলে আমিও 1-এর ডান দিকে দেখবো কী আছে পি আছে, তাহলে পি থেকে শুরু হবে আমার। তাহলে ট্রায়াঙ্গেল পি হবে, তারপর 2 নাম্বারটা এই যে পি হলো কিউ, তারপর আরে চলে এলো পি কিউ আর, এই 1 2 3 1 2 3 এটা মেনটেন করতে হবে। এই সাইড 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 যে কনগ্রুয়েন্স আছে এটা দিয়েই আমরা বুঝে নিলাম যে কীভাবে হচ্ছে। এবার আমি দেখে নিই বাকি আর কী কী কনগ্রুয়েন্স হতে পারে। সাইড সাইড একটা হলো, সাইড সাইড সাইড। এবারে কি বলেছেন সাইড অ্যাঙ্গেল সাইড, তার মানে কি এস ফর সাইড মাঝে কি আছে অ্যাঙ্গেল, তাহলে মাঝে অ্যাঙ্গেল থাকবে। এইখানে যে এ বি সি আছে, এখানে পি কিউ আর আছে, এখানে দেওয়া আছে কি এ বি বাহু, তার সাথে সমান কে পি কিউ, মাঝে অ্যাঙ্গেল এইখানে বিসি, মাঝে অ্যাঙ্গেল, তারপরে আছে কিউ আর, এই বিসির সাথে কিউ আর সমান। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমি পেয়েছি এবিসি, এই যে এবিসি পেয়েছি, তার সাথে কনগ্রুয়েন্ট কী হচ্ছে না পি কিউ আর। একই রকমভাবে যদি আমি চেক করতে থাকি যে মিলছে কি না, যে এ বির সাথে পি কিউ সমান হতে হবে। তো এ বির সাথে পি কিউ সমান আছে, আছে সমান। আচ্ছা বিসির সাথে কিউ আর, বিসি আছে তার সাথে কিউ আর সমান আছে, হ্যাঁ আছে। একই রকমভাবে এসির সাথেও পি আর সমান হবে, তাহলে এসির সাথে কি আছে পি আর সমান আছে, তাহলে এরা কনগ্রুয়েন্ট। এখানেও যদি আমি নামকরণটা চেঞ্জ করে দিই, ধরে নিলাম এটা হয়েছে আর, এটা হয়েছে পি, এটা হয়েছে কিউ। তাহলে এখন কি হবে, ওর দিয়েছে কি না ট্রায়াঙ্গেল এবিসির সাথে দেখাতে বলেছে, তো আমি লিখে নিলাম ট্রায়াঙ্গেল এবিসি নিলাম, এবিসি নিলাম, তার সাথে কনগ্রুয়েন্ট কে যাবে। তাহলে এ থেকে শুরু করেছে, তাহলে ও শুরু করেছে 2 থেকে, তারপর এ বি সি, মানে ও এইভাবে শুরু করেছে, এইভাবে শুরু করেছে। আগে 2কে নিয়েছে, তারপরে অ্যাঙ্গেল নিয়েছে, তারপরে একটা সাইড নিয়েছে 1কে নিয়েছে। তাহলে আমি প্রথমে 2কে নেবো, তারপরে অ্যাঙ্গেল নেবো, তারপরে 1কে নেবো।
এবার ও 2-এর ডান দিক থেকে শুরু করেছে, মানে ও এ থেকে শুরু করেছে, আমিও 2-এর ডান দিক থেকে শুরু করব, এইভাবে যাবে। 2 ডান দিকে কী আছে, আর আছে, তাহলে আর থেকে শুরু হবে এটা, আর পি কিউ, মানে ট্রাইঙ্গেল আর পি কিউ। এখানে ছিল পি কিউ আর, এখন চেঞ্জ হয়ে গেল আর পি কিউ। এটা মাথায় রাখতে হবে। তার মানে কি, এবির সাথে কে সমান, আর পি সমান, এবির সাথে এখন আর পি সমান। বিসির সাথে কে সমান, পরের দুটো হবে পি কিউ, বিসির সাথে কে সমান, পি কিউ সমান। সেম এইভাবে লজিক দিয়ে কাজটা করতে হবে। পরেরটা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তার মানে কি, দুটো অ্যাঙ্গেলের মাঝে একটা সাইড পাওয়া যায়। এই যে অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেল আছে, মাঝে একটা সাইড। সেম এই ট্রাইঙ্গেল ক্ষেত্রেও এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, মাঝে একটা সাইড দিয়ে আছে। এখানেও একই রকমভাবে জিনিস বলা আছে যে এবিসি ট্রাইঙ্গেলটা কনগ্রুয়েন্ট হচ্ছে পিকিউআরের সাথে। তার মানে কি, এই কোত্থেকে শুরু করেছে, ও এ থেকে শুরু করেছে, নামকরণ কীভাবে করেছে, এ বি সি কনগ্রুয়েন্ট। তাহলে এই যে অ্যাঙ্গেলটা নিয়েছে তার আগে থেকে শুরু করেছে, তাহলে এইখান থেকে যদি শুরু করে, এ নামকরণ করেছে এখান থেকে, এ বি সি এইভাবে ঘুরেছে, তার মানে এই অ্যাঙ্গেলের ডান দিকে কী আছে, এ। তো এর সমান অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি এর সাথে সমান কী আছে, কিউ, তাহলে তার ডান দিকে কী আছে, পি। তাহলে আমি এখানে পি থেকে শুরু করব, ওইভাবে ঘুরিয়েছে। তাহলে ট্রাইঙ্গেল পি কিউ আর এরা কনগ্রুয়েন্ট। এবার যদি আমি নাম চেঞ্জ করে দিই, আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আর করে দিলাম, এটাকে পি করে দিলাম, এটাকে কিউ করে দিলাম। এখন তাহলে কী হবে, ট্রাইঙ্গেল এবিসির সাথে কে কনগ্রুয়েন্ট যাবে, ট্রাইঙ্গেল এবিসি নিলাম, তার সাথে কনগ্রুয়েন্ট নিচ্ছি, কাকে নেব, এবিসি এইভাবে গেছে, প্রথমে এই ট্রাইঙ্গেলটা নিচ্ছে, তার আগের ডান দিকে গিয়ে আছে না এ, তাহলে আমার এখানে পি ট্রাইঙ্গেলের সাথে সমান, তো আমি এইভাবে ঘোরাবো এটাকে, তার ডান দিকে কী আছে না আর, তাহলে এটা শুরু হবে আর থেকে, আর পি কিউ, চেঞ্জ হয়ে গেল, আগে ছিল পি কিউ আর, এখন হয়ে গেল কি, আর পি কিউ, চেঞ্জ হয়ে গেল। এই হলো কনগ্রুয়েন্ট। আচ্ছা, আরও আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, দুটো অ্যাঙ্গেল তারপরে সাইড, সেম এক জিনিস, দুটো অ্যাঙ্গেল একটা সাইড, দুটো অ্যাঙ্গেল একটা সাইড। এখন যদি নাম চেঞ্জ করে দিই, আগের মতন আমাকে ভাবতে হবে 1 2 3 করতে হবে, নেই যেমন করে ঘুরবে। আর আছে আর এইচ এস কনগ্রুয়েন্সি, আর ফলে কি, রাইট অ্যাঙ্গেল, এইচ মানে কি, হাইপোটেনাস, আর এস ফর সাইড। তার মানে একটা 90 ডিগ্রি পাবো, একটা হাইপোটেনাস পাবো, আর একটা সাইড পাবো, ওই একই জিনিস। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এবির সাথে যেন পি কিউ সমান হয়, এবির সাথে পি কিউ সমান, বিসির সাথে কিউ আর সমান, বিসির সাথে কিউ আর সমান, আর এসির সাথে পি আর সমান, এসির সাথে পি আর সমান। এইটাই হলো কনগ্রুয়েন্সি। কনগ্রুয়েন্সির ক্ষেত্রে কী হবে, শেপ এবং সাইজ একই রকমের হবে, না বড় না ছোট। আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে তুলে এর উপর বসিয়ে দিই, ওটা মিলে যাবে, একটার উপর আর একটা চেপে যাবে, পুরোপুরি একদম মিশে যাবে, এর উপরে চেপে যাবে, না বড় না ছোট, ওটাই কনগ্রুয়েন্সি। তাহলে আজকে আমরা কি শিখলাম, কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। কনগ্রুয়েন্সির 5 ধরনের হয়ে থাকে, সেটা বললাম, সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, আর আছে আরএইচএস, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস অ্যান্ড সাইড। আর এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসেই আসে। এরপর প্রিজম, পিরামিড, এগুলো নিয়ে আসবো, কোশ্চেন ওখান থেকেও আসে। বেশ, ঠিক আছে।